বাবা তুমি আজকে ডিসি হয়ে গেছো, তুমি আজকে এসপি হয়ে গেছো, তুমি আজকে সাইকোলজিস্ট হয়ে গেছো, তোমার আম্মা মূর্খ আর তোমার বিবি দাওরায় হাদিস ফাস, তোমার বিবি একটা পরিণা বিবি। এখন এই বিবির গুরুত্ব দিলা আর পুরো মূর্খ মায়ের গুরুত্ব দিলা না। আল্লাহর কসম খেয়ে বলছি বাবা, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, এক নম্বরের মুসাফিরের দোয়া, দুই নম্বর দাওয়াতুল ওয়ালিদ, মায়ের দোয়া বাবার দোয়া। মা যদি মূর্খ হয়, মা যদি গন্ড মূর্খ হয়, মা যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে, মা যদি দিনদারি ফরজগারি নাও থাকে, এমন একটা মূর্খ মা, এমন একজন মূর্খ বাবা যদি সন্তানের ব্যাপারে হাত উঠায়, হাতটা উঠাইতে দেরি হবে, মাবুদের দরবারে দোয়াটা কবুল হইতে দেরি হবে না। এই জন্য খবরদার, সব জায়গার মধ্যে ফানক সাপের লেঙ্গুর দিয়া কান খাও যাইও না। আলেম ওলামার সঙ্গে বেয়াদবি চলে না, মা বাবার সঙ্গে বেয়াদবি চলে না, পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি চলে না। অহংকারের বাপ নিয়ে দিন পাওয়া যায় না। ফাহমো কামেল তেজ করদান ইস্তেরা, জুশে কাস্তা মিনাকিরত ফজলে শাহ, বাহারের আকাশ আওয়াজ সে সবজ সব, খাক সুতা গলব রুয়াদ রংবরা, মা আগার কাল্লা সুগার দিওয়ানাই, মস্তে আশা কিও আপাই মানাই, মস্তে আশা কিও আপাই মানাই, উগুলে সুরখাস্ত উখো নাসমখা, উগুলে সুরখাস্ত উখো নাসমখা, মস্তে আখলাস উতু মজনু নাসমদা। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাহমু কামেল তেজ করদান ইস্তেরা, তুমি অনেক বড় জানোয়া, অনেক বড় শিক্ষিত, অনেক বড় ধনী, বড় 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 বারবার বড় বড় আউলাইলি, বারবার বড় বড় রে হিজরা করলে তুমি কামিয়াব হইতে পারবা না। জুসে কাস্তা মিনাকি রাত ফজলে শাহ, যতক্ষণ পর্যন্ত দিল ভাঙ্গা না হবে, অতক্ষণ পর্যন্ত মাবুদের রহমত তোমার উপরে নাজিল হবে না। হার কুজা পুস্তিস আব আজারাওয়াত, হার কুজা পুস্তিস আব আজারাওয়াত, হার কুজা মুশকিল জবাব আজারাওয়াত, হার কুজা দর্দ দাওয়া আজারাওয়াত, হার কুজা রমজে শেফা আজারাওয়াত। যেই জায়গাটার নিচা হবে, ওই জায়গার মধ্যে গড় 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 করে পানি জমতে থাকবে। পাথরের মধ্যে গাছ লাগাইলে গাছ হবে না, শক্ত জায়গায় গাছ লাগাইলে গাছ হবে না। খাক সু তুমি মাটি হইয়া যাও, গোলবরু ইয়াদ রংবর, মাটির মধ্যে যা লাগাইবা সাথে সাথে তাই হবে। অহংকারী চলবে না, দেমাগ চলবে না, মা বাবার সাথে বাহাদুরি চলবে না, পীর মাশায়েখের সাথে বাহাদুরি চলবে না, আলেম ওলামার সাথে বাহাদুরি চলবে না। যে যত নিচে হইতে পারবে, অন্তরটারে ভাঙ্গা রাখতে পারবে, আল্লাহ তাআলার মেহেরবানি রহমত এবং বরকত তার দিকে দৌড়াইয়া আসবে। জোরে বলেন ঠিক কিনা? কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির পীর ভাই দুজন, গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন এক জমানায় উজানি এলাকাতে আইসা ঘোড়ার থেকে নাইমা গেলেন। খাদেমরা জিগায়, হুজুর রাস্তা তো আরো দূরে, ঘোড়ায় ওঠেন ঘোড়ায় ওঠেন। বলতে চায় না, বারবার বলার পরে তিনি বলতেছেন, ঘোড়ায় কিভাবে উঠবো? এই এলাকার সীমানায় আসার পরে আমি জমিরউদ্দিন শুনি গাছপালা তরুলতার থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়। এই জন্য দোস্ত আহবাব, বয়ান বড় কথা না, আমার থেকে বহু জানুয়া, বহু আলেম, বহু এলেমওয়ালা, আমলওয়ালা বহু লোক এখানে আছে। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আন আবিহি আন জাদ্দিহি রিওয়ায়াত করেন, قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله مئة بالغداة مئة بالعشي كان كمن حج مئة حجة
নারী পুরুষ প্রত্যেকের কাছে অনুরোধ, উজানি এলাকা আল্লাহর রসুল এরশাদ ফরমান, তিরমিজি শরীফ সানির হাদিস, কোনো মানুষ যদি ফজরের পরে মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ 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 পড়ে, সাধারণ মানুষ, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ সকলেই তসবিহটা পড়তে পারে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। ও বান্দা, তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। জমিনে যখন মানুষ বলে আমার আল্লাহ একেবারে পবিত্র, কোনো দোষ নাই, কোনো আইব নাই, কোনো কলঙ্ক নাই, আল্লাহ তাআলা আসমান থেকে বলেন, বান্দা আমিও ঘোষণা করছি তুইও পবিত্র, তোরও দোষ নাই, তোরও কলঙ্ক নাই, তোরও আমি পবিত্র বানাইয়া দিলাম। জোরে বলেন সুবহান। গইনা 100 বার সুবহানাল্লাহ আমরা পড়ব সকালে এবং মাগরিবের পরে। ওয়ামান হামিদাল্লাহ মিয়াতাম বিল গাদাতি মিয়াতাম বিল আশি কানা কামান হামালা আলা মিয়াতি ফারাসিন ফি সাবিলিল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ পড়া কোনো কঠিন নয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার কেউ পড়লে 100 ঘোড়া খরিদ কইরা আল্লাহর রাস্তায় পাঠাইয়া দিলে যেই নাকি হবে 100 বার আলহামদুলিল্লাহর দ্বারা সেই নাকি হবে। সুবহান। ওয়ামান কাব্বারাল্লাহ মিয়াতাম বিল ওয়ামান হাল্লাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশি কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল। কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইসমাঈল আলাইহিস সালামের খানদান থেকে 100 গোলাম আজাদ করে দিলে যে নেকি হবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আমল নামায় সেই পরিমাণ নেকি লেখা হইয়া যায়। 4 নম্বর, ওমান কাব্বারাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশি লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউম আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মান ক্বালা আও যাদা আলা মা ক্বাল। কেউ যদি 100 বার আল্লাহু আকবার পড়ে, ওই লোকটার সমকক্ষ মর্যাদা, ওই লোকটার মতন দামি অন্য কোনো লোক হইতে পারে না। একমাত্র যিনি ওনার মতো 100 বার পড়ছেন, একমাত্র তিনি যিনি ওনার থেকে বেশি পড়ছেন, এদেরকে ছাড়া অন্য কোনো লোক তাদের সমকক্ষ হইতে পারে না। তাহলে 4 তসবিহ সঙ্গে ইস্তেগফার মিলাইবেন, সঙ্গে দুরূদ শরীফ মিলাইবেন। এই 6 তসবির সবক উজানির জমিন থেকে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের যেন আমল হয়ে যায়। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, সূরাতুত তাহরীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও বেনামাজি বান্দা, জীবনে বহু নামাজ তোমার কাজা হয়ে গেছে, মা বাবার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, আলেম ওলামার সঙ্গে উলুট পালুট কথা হয়ে গেছে। এখন গুনাহ হাতে নিয়ে বসে থাকো না, তুবু ইলাল্লাহ, আল্লাহর দরবারে তওবা করো। নাসুহা, খালেস তওবা। তওবার অর্থ হলো এই, যেই গুনাহটা আমি করতেছিলাম ওই গুনাহটা ছাইড়া দেওয়া, যা করছি লজ্জিত হওয়া, ভবিষ্যতে না করার জন্য অঙ্গীকার করা। এই 3টা সিদ্ধান্ত নিয়াজ বান্দা যখন তওবা করে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি যদি খালেস দিলে তওবা করো, আমি শুধু তোমার গুনাহ মাফ করব এমন নয়, গুনার পরিমাণ নেকি লিখে দিব, জাহান্নামের থেকে নামটা কাইটা জান্নাতের লিস্টিতে উঠাইয়া দিব। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ও বান্দা, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আল্লাহ তাআলা নবীকে অপমান করবেন না,
যেই দিন আল্লাহ তাআলা মুমিনদেরকে অপমান করবেন না। আমার আল্লাহ তাআলার ওয়াদা, আমি আমার নবীকে অপমান করব না। নবী যখন হাসরের ময়দানে সিজদার মধ্যে পইরা মাবুদের দরবারে দরখাস্ত করতে চাইবেন, তখন আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশাফা। নবী গো সিজদা থেকে মাথা উঠান, যা বলার প্রয়োজন আপনি বলেন, আমি আল্লাহ তাআলা আপনার সঙ্গে ওয়াদায় আবদ্ধ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাসরে আমি আপনাকে এই পরিমাণ দিব, আপনার মর্যাদা আমি এই পরিমাণ বুলন্দ করব। দিতে থাকবো আর জিজ্ঞাসা করতে থাকবো, বন্ধু আপনি খুশি হয়েছেন কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন আমি খুশি হয়েছি, ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী বললেন, ইজান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও জিবরাইল, আল্লাহ পাক যে আয়াত পাঠাইলো, আমাকে খুশি করবেন, আমাকে খুশি করবেন, খুশি না হওয়া পর্যন্ত দিবেন। তাইলে আমার আল্লাহকে একটু জিজ্ঞাসা করে আসো, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আল্লাহ যদি আমাকে নিয়ামত দেয়, আর আমি যদি খবর পাই এখনো আমার একটা উম্মত জাহান্নামের আগুনে আছে, আল্লাহকে জানাইয়া দাও। আমি বিশাল বড় জান্নাত পাওয়ার পরও কিন্তু খুশি হইব না। জিবরাইল আমিন আল্লাহকে জানাইয়া দিলেন, আল্লাহ তাআলা জবাব দিলেন, আমার বন্ধুরে জানাইয়া দাও, কোন গুনাহগার জাহান্নামের মধ্যে থাকলে ওই গুনাহগারের ব্যাপারেও যদি আমার বন্ধু সুপারিশ করে, গুনার দিকে না তাকাইয়া আমি আল্লাহ তাকে মাফ করিয়া দিব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা তোমরা আল্লাহর কাছে মাফ চাও, মাফ চাও, মাফ চাও। আল্লাহ তাআলা ক্ষমাশীল। কি পরিমাণ মাফ, কি পরিমাণ আগ্রহ। একজন মেয়ে লোক আল্লাহর নবীর দরবারে এসে বলেন, লি তাহিরনি ইয়া রাসূলুল্লাহ লিয়ান্নি জানাইতু। ও আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র বানায়া দেন, আমি জিনার কাজ করে ফেলছি। আল্লাহর নবী চেহারা ঘুরাইয়া ফেললেন। সাহাবিয়া আবার সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি লিয়ান্নি জানাইতু, আমি জিনার কাজ করেছি। সাইড দিকে চেহারাটা নবীজি ঘুরাইলেন, অর্থাৎ আল্লাহর নবী এই খারাপ সংবাদটা মনোযোগ দিয়া শুনতে চাইছিলেন না, এড়াইয়া এড়াইয়া যাইতে চাইছিলেন। সাদিক যখন মেয়ে লোকটা নিজে নিজে সাক্ষী দিল, আমি জিনার কাজ করে ফেলেছি, এখন ৬০ বার বলাটা নবীর জন্য ৬০টা সাক্ষীর কায়েম মোকাম হয়ে গেছে। নবী বললেন, মাগো আমি তো তোমাকে বিপদে ফেলাইতে চাই নাই, কিন্তু তুমি বারবার বারবার বলার কারণে তোমাকে এখন শরীয়তের বিচার করা আমার জন্য জরুরি। মেয়ে লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়াতে যদি আমি শাস্তি পাই, পাথরের আঘাত পাই, দুনিয়াতে যদি এর জন্য মৃত্যুবরণ করি, আখিরাতের শাস্তি তো দুনিয়ার আগুনের থেকে অনেক কঠিন, আখিরাতের শাস্তি অনেক কঠিন। ও এলাকার যুবক তরুণ বাবারা, পর্দানিশীল মায়েরা, ব্যবসায়ী বাবারা, প্রত্যেকের জন্য অনুরোধ করে বলছি, বাবা ওলি আল্লাহর প্রতিদিন আসে না, ওয়াজ মাহফিল প্রতিদিন হবে না। ইজার শামসু কুফিরাত, এমন একটা দিন আসবে যেই দিন সূর্যটার আলো থাকবে না। ওয়াইজান নুজুমুন কাদারাত, নক্ষত্রের মধ্যে কোনো আলো থাকবে না। ওয়াইজাল জিবালু সুয়রাত, বিশাল বিশাল পাহাড় পর্বতগুলা রুইয়ের মতন উঠতে থাকবে। ওয়াইজাল ইশারু উত্তিলাত, আরব দেশের মানুষ উটের জন্য বড় পাগল, বিশেষ করে যখন গর্ভবতী হয় মালিকেরা উটের খবর নিবে না। ওয়াইজাল ওহুশ হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের পানি
একের সঙ্গে এক ঢেউ লেগে লেগা আগুনে পরিণত হয়ে যাবে। বঙ্গোপসাগরটা হয়ে যাবে আগুন, আরব সাগর হয়ে যাবে আগুন, আটলান্টিক মহাসাগর হয়ে যাবে আগুন। এই আগুন জাহান্নামের আগুনের সঙ্গে যোগ দিবে। ওয়াইদান নুফুস যুফিজা, হাসরের ময়দান হবে, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেই শিশু বাচ্চাটাকে জাহিলি যুগের মানুষেরা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করেছিল, তাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমার বাবা মেয়ে হওয়ার কারণে হত্যা করলো। ওয়াইজা সুহুফু নুশিরাত, আপনার আমার আমলনামা হাসরের ময়দানে আল্লাহ তাআলা খুলিয়ে দিবেন। ওয়াইজা সামাউ কুশিতাত, আসমানকে বইটা লম্বা লম্বা ফাটিগুলো বইটা যেমন ছোট্ট বানাইয়া ফেলে, এরকম বিশাল আসমানকে বইটা বইটা আমার আল্লাহ ছোট বানাইয়া ফেলবে। ওয়াইজাল জাহিম সুইরাত, জাহান্নামকে মাবুদ উত্তেজিত করবে, কঠিন কঠিন আওয়াজ আসবে। এই 12টা ঘটনা যখন ঘটবে বাবা, আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা মানুষ তখন জানতে পারবে তার সামনে কি জান্নাত না তার সামনে জাহান্নাম। এই জন্য বেশি আনন্দে লাফাইও না বাবা। প্রত্যেকটা মানুষের জন্য কবর আছে, হাসর আছে। এলাকার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, গো মা, আপনারা ওলি আল্লাহর দেশের মানুষ, সারা বাংলাদেশের তুলনায় আল্লাহ তাআলা আপনাদেরকে পর্দায় রাখার ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের পর্দার পরিবেশ আছে। আপনি যেখানেই থাকেন কিছু সময়ের জন্য জায়নামাজ বিছাইয়া আলাদা কিছু সময়ের জন্য বসিয়া যান, নিজে নিজে মৌতের মুরাকাবা করেন। মনকে ডাক দিয়ে বলেন, ওরে মন, আজকে যেই বাড়ির মধ্যে আমি মা হিসাবে আছি, যেই বাড়ির মধ্যে আমি শাশুড়ি হিসাবে আছি, এই বাড়িতে একদিন নতুন বউ হিসাবে ঢুকছিলাম, ফালকিতে করে আসছিলাম, গাড়ির বহর সাজাই আসছিলাম। ফালকিটা দরজায় ভিড়ার সাথে সাথে কত বান্ধবীরা তোমার গলায় ফুলের মালা পরাইছে, কত বান্ধবীরা তোমাকে শরবত খাওয়াইছে, কত মানুষ তোমাকে দলে দলে মহিলারা তোমাকে এক নজর দেখতে আসছে। এই ভিড়ের কারণে স্বামী কাছে ভিড় না, দূরের থেকে ফাঁকে ফাঁকে একটু তাকায়, আর বিবির এই সুন্দর চেহারাটা দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার বিবির চেহারা কত সুন্দর, নাক কত সুন্দর, নাক ফুলটা কত সুন্দর বানাইছি, এরকম হাত ছড়া পড়ছে কত সুন্দর দেখা যায়। স্বামীর মনে আনন্দ, পুরাটা বাড়ির মধ্যে আনন্দ আনন্দ বা এটা বিবাহওয়ালা বাড়ি। আমার আল্লাহ তাআলা বলে, ويؤخركم إلى أجل مسمى ويؤخركم إلى أجل مسمى إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে রেখেছেন। ঘুমা আপনি একটু মুরাকাবা করেন। যেই ঘরে শাড়ি পরে ঢুকলাম, প্রত্যেকের আনন্দ দিয়ে ঢুকলাম। যেই ঘরের মধ্যে আনন্দ মুখর বানিয়ে ঢুকলাম, একদিন আমার রূহটা বাহির হয়ে যাবে। শাড়ির পরিবর্তে কাফন আমাকে পরানো হবে। যেদিন আমার লাশটা প্যাকেট বানাইয়া মসজিদের পালকিতে উঠানো হবে, যেই স্বামী আমাকে দেখে আনন্দে হাসছিল, ওই স্বামী যেদিন আমার মরা লাশটা দেখবে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। মেয়েরা মায়ের কাপড়গুলা বুকের মধ্যে জড়াইয়া, এই কাপড় জীবনে আমার আম্মা কত না পরিধান করছি, এই বালিশটা আমার আম্মার মাথার নিচে ছিল। যেই ঘরের মধ্যে আনন্দের মুখ, ওই ঘরের থেকে আবার কান্নার রোল আসবে গো মা। যেই মহিলারা আপনাকে শরবত খাওয়াইছিল, ওনারা একদিন আপনার গোসলের পানি গরম করতে যাবে। এই জন্য আল্লাহ নবী ঘোষণা করেন, আল্লাহ নবী ঘোষণা করেন, কাফা বিল মাউতি ওয়াইজা। মা, আপনি যদি মনে মনে একটু চিন্তা করেন, যেই ঘরে শাড়ি পরে ঢুকলাম, ওই ঘর থেকে কাফন ফেরা বাহির হব। যেই ঘরে সকলকে আনন্দ দিয়ে ঢুকলাম, ওই ঘর থেকে আবার সকলকে কান্দাইয়া বাহির হব। এইভাবে 20 বার কোন মানুষ যদি মৌতের কথা স্মরণ করে কইরা এরকম সতর্ক হইয়া হইয়া চলে, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি হইবে না। আমি একটা জানাজার মধ্যে অংশগ্রহণ করছিলাম। একজন মেয়ে লোক, গরিব নিরীহ,
যৌবনকালেই স্বামীর ইন্তেকালের পরে আর বিবাহ শাদী বসে না। আপন আত্মীয় একজন জমিদার, ওই জমিদারের বাড়িতেই ছিলেন। হঠাৎ করে জমিদারকে ডাইকা, খালুকে ডাইকে বলেন, খালু যান, হায়াত মৌতের কথা বলা যায় না, কখন মানুষ মৃত্যুবরণ করে। আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার একটা ভাঙ্গা সুটকেস আছে, এটা আমার স্বামীর দেওয়া সুটকেস। কত মানুষ কত গালিগালাজ করছে, কিন্তু আমি স্বামীর স্মৃতিটা ছাইরা দেই নাই, যত্ন করে করে রাখছি। আমি মৃত্যুবরণ করলে ওই ভাঙ্গা সুটকেসের মধ্যে একটা সাবান আছে, এই সাবানটা দিয়ে আমাকে গোসল দিবেন। আমি মৃত্যুবরণ করলে ওই বাংলা সুটকেসের মধ্যে কিছু টাকা পয়সা জমা আছে, এগুলা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। হাজী সাহেব বললেন, মা তুমি আমার বাড়িতে জীবনটা কাটাইলা, তুমি মৃত্যুবরণ করলে, তোমাকে গোসল দেওয়ার সাবান কি আমার বাড়িতে নাই? তোমার জন্য খরচ করার টাকা কি আমার নাই? তখন মেয়ে লোকটা বলেন, খালুজা এই সাবান যেমন তেমন সাবান না, আমি গরিব হই আর ধনী হই। যখন আমার বিবাহ ডেট হয়ে গেল, স্বামীর বাড়ির থেকে যখন শাড়ি গয়না কাটি তেল সাবান পাঠাইলো, তখন বান্ধবীরা স্বামীর বাড়ির সাবান দিয়া আমাকে ফিরির মধ্যে বসাইয়া যখন গোসল দিতেছিল, এক একজনের সাবান মাকে আর মস্কারি করে, এটা তোর স্বামীর সাবান, দেখতো দুলোভাইয়ের কত সুন্দর জ্ঞান পাওয়া যায়, দুলোভাইয়ের রুচিটা কত সুন্দর। চতুর্দিক থেকে বান্ধবীরা আমাকে গোসল দেওয়ার আনন্দ করতেছিল। ঠিক এই টাইমে আমার হঠাৎ করে মনে পড়ে গেল, এই বান্ধবীরা তো একদিন আমাকে শেষ গোসল দিবে, শেষ আখিরি গোসল দিবে। তখন থেকে আমি নিয়ত করে রাখছি, এই সাবান দিয়ে আমাকে গোসল দিছি, এই সাবানটা যেন আমার জীবনের শেষ গোসল হয়ে যায়। বিবাহ মজলিসে বসা, ওইখানে বৈশাও মরণের কথা বলে নাই, আনন্দের মুহূর্ত মনের মরণের কথা বলে নাই। এই কথাটাই বাবা, বিবাহ মজলিসে আসলে তো আল্লাহ মনে থাকে না, রসুল মনে থাকে না, জিকির আজকার মনে থাকে না। অথচ আপনার আমার নিয়ম হইল ইয়াবা মুরা ইয়ানা ইয়াবা, ইয়াবা মুরা ইয়ানা ইয়াবাম চুস্ত জুই মিকুনাম হাসলা ইয়ানা ইয়ায়া আরজুই মিকুনাম আন্দরিরা মিতরাসু মিখরাস, আন্দরিরা মিতরাসু মিখরাস, আন্দরিরা মিতরাসু মিখরাস, তাদমে আখের দমে গাফেল মুবাস। চেষ্টা চালাইয়া যাইতে থাকা, এরকম ভাবে পাওয়া না পাওয়া সেটার হিসাব আপনার আমার কাছে নাই। শুধু তালাশ করতে থাকো, তালাশ করতে থাকো। এইভাবে তালাশ করতে থাকলে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আব কম জু তৃষ্ণিকি আওর বদাস, আব কম জু তৃষ্ণিকি আওর বদাস, ताबो जोशाद आप अज़बाला वोस, तिश्ने का अगर आप जू यद अजहा, तिश्ने का अगर आप जू यद अजहा, आप हम जू यद आलम तिश्ने का। আমার মাবুদকে পাওয়ার জন্য অন্তরের মধ্যে যখন পিপাসা লাগে বান্দা, পিপাসা লাগানো তোমার দায়িত্ব, পানির ব্যবস্থা করা আল্লাহ পাকের দায়িত্ব। কোন পিপাসক যখন পানির জন্য বাইর হয়ে যায়, পানিও সেই পিপাসককে পাওয়ার জন্য খালের থেকে বাইর হয়ে যায়। দুই দিক থেকে যখন খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, অল্প দিনে একে অপরকে পাইয়া যায়। জোরে বলেন ঠিক না? এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা, পর্দানিশীল মায়েরা, ব্যবসায়ী বাবারা, যত কাজই করি না কেন এই কথা যেন ভুলিয়া না যায়, আমাকে একদিন মরতে হবে, আমাকে একদিন কবরে যাইতে হবে। আপনি নিজে নিজে একটু মোরাকাবা করেন। আমি নজির আহমদের কথা বলার দরকার নাই। মসজিদের কোণার মধ্যে বসেন, ঘরের কোণার মধ্যে বসেন, বসে একটু মোরাকাবা করেন। হাদিস শরীফের মধ্যে আসছে বাবু সেমাইল মাউতা, মানুষ যখন কবরের পারে যায়, কবরের পারে গিয়ে যখন দোয়া দুরুদ পড়ে, এগুলা মৃত ব্যক্তিরা নিজের কানে শুনতে পায়। এই ব্যাপারে হাদিসের মধ্যে বাব আছে, বাবু সেমাইল মাউতা। সম্ভব হলে প্রতি শুক্রবার জুমার দিন
আপনার বাবার কবরটা আপনার পাশেই আছে, মায়ের কবরটা আপনার নাগালের মধ্যেই আছে। সম্ভব হলে প্রতি জুমার দিন কোনো হুজুরের আশা না কইরা, আপনি একজন বকলম মানুষ, আপনি একজন সাধারণ মানুষ, আপনি একজন অশিক্ষিত মানুষ, আপনি বাবার কবরটার পাশে গিয়া দাঁড়ান, মায়ের কবরটার পাশে গিয়া দাঁড়ান। হাদিস শরীফের মধ্যে আসছে, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে জুমার দিন দাঁড়াইয়া যায়, জিয়ারত করে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য বাবা আপনি আজমির শরীফ যান জিয়ারত করার জন্য, এরকম ভাবে সিলেট যান জিয়ারত করার জন্য, চট্টগ্রামে যান ওলি আল্লাহর কবর জিয়ারত করার জন্য। অথচ আপনার মা, আপনার বাবা আপনার জন্য ওলি। আপনি এই কথা মনে করেন না টাকা দিয়ে হুজুর রাখছি, জিয়ারত করলে হুজুরে করবো, টাকা দিয়ে হুজুর রাখছি, দুরূদ পড়লে মিলাদ পড়লে হুজুরে পড়বো, আরেকজনের ভরসায় বসে না থাইকা আপনার মায়ের সেবা, বাপের সেবা, জিয়ারত আপনারটা আপনাকেই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস, এই উজানি মাদ্রাসার মধ্যে সিয়াসিটা পড়ানো হয়, মুসলিম শরীফও পড়ানো হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ফকির মেয়ে লোক দুইটা বাচ্চা নিয়া আমার দরজার মধ্যে আসছেন। তখন নবীজি ঘরের মধ্যে নাই। আয়েশা বলতেছেন, আম্মা জান আমিও ক্ষুধার্ত, আমার এই দুইটা বাচ্চাও ক্ষুধার্ত, ইয়া রাসূলুল্লাহ দেওয়ার মতো কোনো মাল সামান আমার ঘরের মধ্যে নাই। তখন আমি অনেক তালাশ কইরা 3টা খেজুর পাইলাম, 2 বাচ্চার হাতে 2টা খেজুর দিয়া মায়ের হাতে আরেকটা দিলাম। আমার হিসাব ছিল এই 2 বাচ্চা 2টা খেজুর খাইয়া পানি খাবে, মাও তো ক্ষুধার্ত, মা একটা খেজুর খাইয়া পানি খাবে, 3 জনেরই উপকার হবে। খেজুর 3টা 3 জনের হাতে দিয়া আমি দূরের থেকে নজর করলাম, আমি দেখলাম গো নবী, 2টা বাচ্চা 2টা খেজুর খাওয়ার পরে আম্মার কাছে হাত ধরেছে, আম্মা তোমার খেজুরটার থেকে আমার একটু দাও। ওই মেয়েটা বলতেছে, আম্মা তোমার খেজুরটার থেকে আমার একটু দাও। মায়ের নিজের মুখে খেজুরটা না দিয়া খেজুরের 2টা ভাগ কইরা এই বাচ্চাটারে অর্ধেক, ওই বাচ্চাটারে অর্ধেক। মা বাচ্চার মুখের দিকে তাকায় রইছি, 2টা বাচ্চা খাইয়া যে আনন্দ হয়ে গেছি, মায়ের চোখের পানি মুছা না খাইয়া চলে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি এখন আমার ঘরের মধ্যে আসছেন, আপনার কাছে আমার জানার বিষয় হইল, মা নিজে না খাইয়া যে বাচ্চাগুলোরে খাওয়াইলো, বড় হয়ে যদি বাচ্চারা মায়ের খেদমত না করে, মায়ের ইজ্জত যদি না করে, তো মা তার এই ভালোবাসার প্রতিদান কার কাছে পাইব? ইয়া রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিস। তখন আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহাল জান্নাহ ওয়া আতাকাহা বিহা মিনান নার। আয়েশা তুমি যাই না রাখো, যে মা নিজে না খাইয়া এই 2টা বাচ্চারে খাওয়াইয়া এই ভালোবাসাটা দেখাইলো, এই ভালোবাসার বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই মেয়ে লোকটার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। ওই মেয়ে লোকটারে জাহান্নামের থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়ে দিবে। এই জন্য বাবারে আমি নিজে একটা বইয়ের মধ্যে পাইছি, একজন ছেলে এখন অনেক বড় লোক হয়ে গেছে, টাকা পয়সার কোনো অভাব নাই, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে আছে, কিন্তু মায়ের প্রতি অনেক ভালোবাসা, অনেক টান। একদিন আম্মারে ডেকে বলে, আম্মা গো 9 মাস অথবা 10 মাস আপনি আমাদের পেটের মধ্যে রাখছেন, 1.5-2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছেন, আম্মা আমি আপনার কাছে অনেক ঋণী, কিন্তু এখন আল্লাহ আমার টাকা পয়সা দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, প্রভাব দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আম্মা আমি একটা নিয়ত করছি, আমি ছোটবেলায় আপনার কাছে যে ঋণটা হয়েছি আমি আপনার ঋণ মুক্ত করতে চাই। কত কোটি টাকা দিলে আপনার দুধের ঋণটা মুক্ত হবে? কত কোটি টাকা দিলে গো মা আপনি যে আমার পেশাব পায়খানা পরিষ্কার করছে, কত কোটি টাকা দিলে এগুলার ঋণ পরিশোধ হবে? আপনি যা চাইবেন গো মা, আল্লাহ আমাকে কোনো দিক দিয়ে অভাব দেয় নাই, আমি আপনার ঋণ পরিশোধ করতে চাই।
মা কথাটা শুনে বললেন, বাবা, মা বাবার কাছে সন্তান এমন ঋণী যেই ঋণ পরিশোধ করার সম্পদ দুনিয়াতে নাই। তারপরও যখন তুমি ঋণ শোধ করতে চাইছো বাবা, আমার জন্য একটা ফাঁকনা কলা নিয়ে আসবা, ফাঁকা দেখে একটা কলা নিয়ে আসবা। ছেলে বললেন, আমি তো ধরছি আমার মা কত কোটি টাকা জানি ঋণের পরিশোধের জন্য চায়। মা কিছুই চাইলো না, শুধু একটা ফাঁকা কলা আমার কাছে চাইলো। আমি বাজারের থেকে ফাঁকা কলাটা আইনা আম্মার হাতে যখন দিলাম, আম্মা বললেন, বাবা, তুমি যখন ঘুমাইবা এই ফাঁকা কলাটা তোমার বুকের উপরে রাখবা, সকালবেলা কলাটা যেমন এমন আমার হাতে দিবা, এটাই তোমার কাছে আবদার, অন্য কিছু না। ছেলে বলেন, মা টাকা লাগবে নি? বলেন, আরে বাবা, টাকা লাগবে না, একটা রাত্র শুধু কলাটারে পাহারা দিয়া সকালবেলা আমার কাছে দিবা, এটাই হলো তোমার কাছে চাওয়া, এটি হলো তোমার কাছে পাওয়া। ছেলে তো মনে করছে সহজ একটা সওদায়। রাত্রিবেলা যখন ঘুমাইছে বুকের উপরে পাকা কলা থুইয়া হঠাৎ ঘুমের মধ্যে কাইট হইছে, এই কলাটাও কাইট হয়ে নিচে পড়ে গেছে, আবার আরেক দিকে কাইট হইছে, কলাটা ওই কাইটে পড়া জাতা খাইয়া এইভাবে চ্যাপটা হয়ে গেছে। সকালবেলা চ্যাপটা কলাটা নিয়া আম্মারে বললেন, মা, তোমারে তো সুন্দর কলা উপহার দিতে পারলাম না, কলা তো নষ্ট হয়ে গেছে। মা ডাক দিয়ে বলেন, বাবারে, তুমি আমার ঋণ শোধ করার জন্য অনেক আশা ভরসা করছ। বাবা, তুমি কয় কোটি টাকা দিয়ে আমার ঋণ শোধ করবা? একটা রাত্র তুমি কলাটা পাহারা দিতে পারলা না। 9 মাস 9.5 মাস যখন তুমি আমার পেটের মধ্যে চলে আসছ, একটা লাথি দিতে রে বাবা, কলিজাটা ছিদ্র হয়ে যাইত, ডান কাইত হয়ে শুইতাম, পেটের ব্যথায় টিকতে পারি না, বুইরা আবার বাম কাইত হয়ে গেছি, বাম কাইতেও টিকতে পারি না, সোজা হয়ে বসছি। আর তোমার আব্বা বারবার বলতেছে তোমার লড়াচড়ির কারণে আমি ঘুমাইতে পারি না। শেষ পর্যন্ত ঘরের থেকে বাহির হইয়া উঠানের মধ্যে চলে গেছি, একবার হাত দুইটা উপরে উঠাইছি, মনে হয় এখনই আমার মৃত্যু হইয়া যাবে। বাবা, তুমি আমার ঋণ শোধ করতে চাও? তোমারে কোলে নিয়ে বুকে নিয়ে যখন মা আমি ঘুমাইছি, ছোট্ট একটা চৌকি, আমি আর তুমি দুইজনের পরে আর জায়গা নাই। ডান পাশে তোমারে রাইখে আমি যখন ঘুমাইছি, হঠাৎ দেখি তুমি মা মা বলে চিল্লান মেরে উঠছ, হাত দিয়ে দেখি তোমার নিচে পেশাব। এখন পেশাবের জায়গাটার মধ্যে আমি চলে গেছি, আর আমার শুকনা জায়গাটার মধ্যে তোমারে শোয়াইছি। কতক্ষণ পরে দেখি আবার মা মা বইলা তুমি চিৎকার আরম্ভ করছ। এখন আমি চিন্তা করলাম, আগের জায়গাটাও পেশাব, এখন পরের জায়গাটাও পেশাব, তোমারে শুকনা জায়গায় রাখার তো আর জায়গা নাই। বাবা, তখন আমি শীত হইয়া শুইয়া তোমার আমার বুকের মধ্যে উঠে ছেড়ে বাবা, সারাটা রাত্র আমি ঘুমাই নাই। ঘুমের কারণে যদি তুমি ছোট মানুষ আমার পিঠের তলে পড়ে যাও, সাপ লাগলে চিকন হাত ভাঙ্গা যাবে, সাপ লাগলে চিকন পাও ভাঙ্গা যাবে। সারাটা রাত্র বুকে করে করে চালাইছি, আমি তো তোমারে সেটটা করি নাই, ল্যাংরা করি নাই, অথচ তোমার কাছে একটা কলা আমানত রাখলাম। তুমি একটা রাত্র পাহারা দিয়া কলাটারে সুন্দর রাখতে পারলা না, 9 মাস পাহারা দিয়া সুন্দর রাখলা, 2 বছর পাহারা দিয়ে দুধ খাওয়াইলা। বাবা, তুমি ভুলে যাও, যত 1000 কোটি টাকা মায়ের দিবা, কোনোদিন মায়ের ঋণ শোধ করা যাবে না। এই জন্য বাবারা বাহাদুরি দেখাইও না। আমি বড় ফিসা হয়ে গেছি, আমি বড় সাইকুলাদিস হয়ে গেছি, আমি অনেক বড় মহাদেশ হয়ে গেছি। আমার আম্মা একজন মূর্খ, সূরা জানে না, কেরাত জানে না, এই সমস্ত মা কোনার টাইম নাই। বাবা, আমার নিজের ঘটনা, হাটাজারি থেকে যখন আসতাম, আসার পরে বড় বড় ভাবিরা আমার থেকে বয়স অনেক বড়, মিয়া ভাই, আপনি যখন হাটাজারি থাকেন, বাড়ির মধ্যে কত খাওয়ান লন হয়। কিছুদিন আগে একটা অনুষ্ঠান গেছে, সবাই মিল্লা বড় রুই মাছের মাথাটা আম্মার ফাতের মধ্যে দিছে। আম্মার রুই মাছের মাথাটা পাইয়া বারবার কেল উঠাইয়া দেয়, বারবার কেবল চোখের পানি ছাড়ে, উনি খায় না। জিজ্ঞেসি, আম্মা আপনি খান না কেন? বলে, আমার একটা ফোলা হাটাজারি ফইরা ডাইলের পানি খায়, আমার ফুতে ডাইলের পানি খায়।
আমার মুখের মধ্যে রুই মাছের মাথা যায় না। কত মা আছে বাবা, ছোট্ট বাচ্চাটারে মক্তবে ফাটাইছে, ছোট্ট বাচ্চাটারে নুরানি মাদ্রাসায় দিয়া মায় ঠিক মতন মশারিটা টাঙ্গায় না। বাবাই শিখে তুমি মশারি টাঙ্গাও না কেন? বলে আমার এই ছোটো ফুটে জানি মশারি টাঙ্গাইছে নি, আমার ফুটে না জানি মশায় কামড়ায়, আর আমি বুঝি এখানে মশারি টানায় শুনো। ভালো একটা খানা খাইতে গেলে বারবার মায়ের অন্তরে ওই সন্তানের কথা পড়ে যায়। বাবা তুমি আজকে ডিসি হয়ে গেছো, তুমি আজকে এসপি হয়ে গেছো, তুমি আজকে সাইকোলজিস্ট হয়ে গেছো, তোমার আম্মা মূর্খ, আর তোমার বিবি দাওরায় হাদিস ফাস, তোমার বিবি একটা ফরুন্না বিবি। এখন এই বিবির গুরুত্ব দিলা আর পুরো মূর্খ মায়ের গুরুত্ব দিলা না। আল্লাহর কসম খেয়ে বলছি বাবা, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, 1 নম্বরের মুসাফিরের দোয়া, 2 নম্বর দাওয়াতুল ওয়ালিদ, মায়ের দোয়া, বাবার দোয়া। মা যদি মূর্খ হয়, মা যদি গন্ড মূর্খ হয়, মা যদি 1 ওয়াক্ত নামাজ নাও পড়ে, মা যদি দিনদারি ফরজগারি নাও থাকে, এমন একটা মূর্খ মা, এমন একজন মূর্খ বাবা যদি সন্তানের ব্যাপারে হাত উঠায়, হাতটা উঠাইতে দেরি হবে, মাবুদের দরবারে দোয়াটা কবুল হইতে দেরি হবে না। এই জন্য খবরদার, সব জায়গার মধ্যে ফানক সাপের লেঙ্গুর দিয়া কান খাও যায় না। আলেম ওলামার সঙ্গে বেয়াদবি চলে না, মা বাবার সঙ্গে বেয়াদবি চলে না, পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি চলে না। অহংকারের বাপ নিয়ে দিন পাওয়া যায় না। ফাহমো কামেল তেজ করদান ইস্তেরা, জুশে কাস্তা মিনাকিরত ফজলে শাহ, বাহারের আকাশ আওয়াজ সে সবজ সব, খাক সুতা গলব রুয়াদ রং বরা, মা আগার কাল্লা সুগার দিওয়ানাই, মস্তে আশা কিও আপাই মানাই, মস্তে আশা কিও আপাই মানাই। উতো মজনু না উতো উতো উত উগুলে সুর খাস্ত উখো নাসমখা, উগুলে সুর খাস্ত উখো নাসমখা, মস্তে আখলাস উতো মজনু নাসমদা। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাহমু কামেল তেজ করদান নিস্তেরা, তুমি অনেক বড় জানোয়া, অনেক বড় শিক্ষিত, অনেক বড় ধনী, বড় 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 বারবার বড় বড় আউলাইলি, বারবার বড় বড় রে ইজরা করলে তুমি কামিয়াব হইতে পারবা না। জুসে কাস্তা মিনাকি রাত ফজলে শাহ, যতক্ষণ পর্যন্ত দিল ভাঙ্গা না হবে, অতক্ষণ পর্যন্ত মাবুদের রহমত তোমার উপরে নাজিল হবে না। হার কুজা পুস্তিস আব আজারাওয়াত, হার কুজা পুস্তিস আব আজারাওয়াত, হার কুজা মুশকিল জবাব আজারাওয়াত, হার কুজা দর্দ দাওয়া আজারাওয়াত, হার কুজা রমজে শেফা আজারাওয়াত। যেই জায়গাটার নিচা হবে, ওই জায়গার মধ্যে গড় 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 করে পানি জমতে থাকবে। পাথরের মধ্যে গাছ লাগাইলে গাছ হবে না, শক্ত জায়গায় গাছ লাগাইলে গাছ হবে না। খাক সু তুমি মাটি হইয়া যাও, গোলবরু উইয়াদ রং বরা, মাটির মধ্যে যা লাগাইবা সাথে সাথে তাই হবে। অহংকারী চলবে না, দেমাগ চলবে না, মা বাবার সাথে বাহাদুরি চলবে না, পীর মাশায়েখের সাথে বাহাদুরি চলবে না, আলেম ওলামার সাথে বাহাদুরি চলবে না। যে যত নিচে হইতে পারবে, অন্তরটারে ভাঙ্গা রাখতে পারবে, আল্লাহ তাআলার মেহেরবানি রহমত এবং বরকত তার দিকে দৌড়াইয়া আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে মাফ চাও। ইস্তেগফারের দ্বারা তোমার 5টা লাভ হবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর, ইউসিলিস সামাউ আলাইকুম মিদরারা,
যেই সমাজের মধ্যে মানুষ ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চায় সেখানে রহমতের বৃষ্টি নাজিল হয়। রহমতের বৃষ্টি এইভাবে চাপ দিয়ে সৃষ্টি করা যাইব না, আইন করে সৃষ্টি করা যাবে না। তুমি বেশি বেশি ইস্তেগফার করো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিল আমওয়ালি ওয়াল বানিন। বেশি বেশি ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা তোমার নেক সন্তান বাড়াইয়া দিবে এবং আল্লাহ তাআলা তোমার মাল বাড়াইয়া দিবে। অনেকে যাইয়া হুজুরগো কাছে দোয়া চায়, হুজুর ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় বরকত নাই, যেটার দড়ি ইটাই লস, যেটার দড়ি ইটাই লস। আল্লাহ বলেন তুমি কি মাল বাড়াইতে চাও? তুমি একজন নিঃসন্তান, তুমি কি সন্তানের বাবা হইতে চাও? বলে হ্যাঁ। তাহলে তোমার জন্য তাবিজ আছে। আমাদের বড় বড় আকাবেরদের কাছে গিয়া কেউ যদি বলতো হুজুর আমার সন্তান নাই, আমার একটা তাবিজ দেন, হুজুরে বলতেন বেশি বেশি ইস্তেগফার করেন তাইলে সন্তান হবে, বেশি বেশি ইস্তেগফার করেন তাহলে আল্লাহ তাআলা মাল বাড়াইয়া দিবে। আমার মুখের কথা না, কোরআন শরীফের কথা। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। চতুর্থ নম্বর হলো এই ইস্তেগফার যদি বেশি বেশি করো বান্দা, তাহলে আল্লাহ তাআলা তোমার বাগ বাগিচা বাড়াইয়া দিবে। ওয়ায়াজআল লাকুম আনহারা। আর তোমাদের যে খাল বিল আছে, নদ নদী আছে, খালের পানি শুকিয়ে যায়, এদিকে পানি দিতে পারে না। গাঙ্গের পানি শুকিয়ে যায়, এদিকে পানি দিতে পারে না। ফারাক্কার বাঁধ বন্ধ করে রাখে, পানি শুকিয়া এই দেশের মানুষ পানির জন্য হাহাকার। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা ইস্তেগফার বেশি বেশি করো, আমি আল্লাহ তাআলা তোমার মাল বাড়াইয়া দেব, তোমার সন্তান বাড়াইয়া দেব, বাগ বাগিচা বাড়াইয়া দেব, তোমার খাল বিলের মধ্যে আমি আল্লাহ কুদরতি জোয়ারের পানি বাড়াইয়া দেব। জোরে কান সুবহানাল্লাহ। কথার প্রসঙ্গে আসছে বাবা বলে রে, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন হাল তাদরুনা সাইয়্যিদুল ইস্তিগফার, ও সাহাবীরা তোমরা কি জানো ইস্তিগফারের মধ্যে একটা ইস্তিগফার আছে সবচাইতে বড়, এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে। মান ক্বালাহা লাইসা কাইলুহা আহাদুন হিনা ইউমসিয়া ফায়াতি আলাইহি কদরুন ক্বাবলা আইয়ুসবিহা ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে বিকালের আগে আগে যদি মারা যায়, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবার যদি বিকাল বেলা কেউ সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে সকালের আগে আগে যদি মারা যায়, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব। সাইয়্যিদুল ইস্তিগফারটা গোমা আপনি যদি না পারেন, আপনার স্বামী থেকে যাই না নেন। স্বামী যদি না পারে তাহলে উজানির ফিসা হুজুরের কাছ থেকে যাই না নেবেন। মাহবুব এলাহি সাহেব মুফতিজুল্লাহুল আলী ওনার লিখিত কিতাবের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত আনছেন। আল্লাহ এরকম ভাবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া বুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটা যদি সকালে একবার পড়ে, রাত্রে বেলা একবার পড়ে, মাঝখানে যদি মৃত্যু হয়, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করিবে। আরেকটা আমল আমাদের জানা আছে, হয়তো ফজিলত না জানার কারণে আগ্রহ কম। মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতি। নামাজ তো আপনারা পড়েন, এলাকার মা বোনেরাও পড়ে, এগুলো হলো ওয়াজের জায়গা। এই দেশের এই এলাকার মানুষ হলো সব আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, ফরেজগার মানুষ। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত।
কেউ যদি প্রত্যেক নামাজের পরে ফরজের পরে পড়েন অথবা সুন্নত নফল শেষ করে পড়েন, প্রত্যেক নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে ওহুয়াল আলিউল আযীম পর্যন্ত প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আমার নবী বলেন এই লোকটা মৃত্যুবরণ করার পরে জান্নাতে পৌঁছতে মরণ ছাড়া অন্য আর কোনো বাধা থাকবে না। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। এখন মরলে এখনই জান্নাত, রাত 3টা বাজেও যদি মারা যায় 3টা বাজে জান্নাত। বাবা আপনাদের কি অবস্থা হয় আমি জানি না, কিন্তু আমি নজির আহমদ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মাঝে মধ্যে যখন চিন্তা করি আমার লাশটা খাটের মধ্যে উঠাইয়া যখন সামনে বড় 2 ছেলে লইব, পিছনে 2 জামাইয়া নিবে, আমি তো প্রথম দেখবো ডাইন দিকে জোনায়েদা আছে, বাম দিকে জোবায়ের আছে, পিছনের দিকে মুফতি আকিলে আছে, এরপরে মুফতি ফাহাদে আছে, আমার 2 ছেলে 2 জামাতা, আমার 4 জনের 4 কান্দে আছে। কিন্তু পশ্চিম দিকে লাশটা রাখার পরে 2 জনের হাতে যখন লাশটা সফর্দ করে দিবি, 2 জনের ধরাধরি করে লাশটা যখন রাখবে, পায়ের কাছে যিনি উনি পায়ের বানটা ছুড়াইয়া যখন উঠা যাবে, এখন মাথার কাছে যিনি উনি শুধু আছে, উনি মাথার বানটা ছুটাইয়া মুখটারে কেবলা মুখী কইরা উনিও যখন উঠিয়া যাবে, মাইয়িত কিন্তু সব বুঝতে পারবে, বলতে পারবে না। আস্তে আস্তে কলিজাটার মধ্যে একটা চাপ মারবে, এখন তুই আমার বড় ছেলেরও দেখলাম না, এখন তুই আমার মাজার ছেলেরও দেখলাম না, আমার জামাইরা কই গেল, আমার বিবি জানি ঘরের মধ্যে কেমন কান্না কাঁদতেছে। আস্তে আস্তে কিন্তু বাবা ভয় সাথে থাকবে। এই 2 জন মানুষ যখন উঠে যাবে, আস্তে আস্তে যখন কবরের সারর তুলে বিছানো শুরু করবে, কবরটা আস্তে আস্তে ঘুর 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 অন্ধকার, এরপরে যখন কলফা দিয়া কলা পাতা দিয়া মুহূর্তের মধ্যে ধাপ ধাপ করে মাটিগুলা ফালাইয়া মাটি যখন চাপা দিবে, রুহুটা যখন শরীরের মধ্যে আসবে, চক্ষুটা খুলে যখন দেখবে এমন অন্ধকার, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি, উপরের দিকে মাটি। আল্লাহর নবী বলেন এমন জোরে একটা চিৎকার মারবো, মা আলা সাকালাইন, জিন ইনসান সারাই চিৎকারের আওয়াজটা সকলেই শুনতে পারবো। ওই জায়গায় যাওয়ার তো অভিজ্ঞতা কারো নাই, এমন পরিবেশে তো কেউ কোনোদিন 1 ঘন্টা থাইকে অভ্যাস নাই বাবা। একমাত্র মাবুদের মেহেরবানি ছাড়া, আমলের পুঞ্জি ছাড়া ওই জায়গায় কাটানোর ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। এই জন্য মনটারে নরম বানাইয়া আজকের মাহফিলের থেকে তোবাতিল্লা কইরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেন গাফলতি না হয়, ফরদার মধ্যে যেন কোনো ব্যাঘাত না হয়। বিশেষ করে এই এলাকার মা বোনদেরকে বলবো, আপনারা যেহেতু ফরদা নিশিন এলাকার মা, আপনারা অন্তত ফরদাটা ধরে রাখেন। এরকম ভাবে বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, একটা গাছের নিচে বসা, উপরের থেকে পায়খানা করে দেওয়াতে মনের মধ্যে রাগ আসে। এরকম মনের রাগ মেজাজে পাখির দিকে তাকাইলে জইলা ছাই হইয়া পাখিটা নিচে পড়ে যায়। সামনে বাড়লে নামাজের টাইম মজুর পানির দরকার, একটা ফরদা নিশিন বাড়ি, দরজায় দাঁড়াইলেন, মা এই বাড়িতে কারা আছেন গো, আমি ওযু করবো, আসরের নামাজ পড়বো, ভিতরে থেকে আওয়াজ নাই। আবার ডাক দিলেন, জবাব নাই। দ্বিতীয়বার হুঙ্কার মারলেন, গো মা সম্ভব না হয় নিষেধ করে দাও। এমন একজন মুসাফির তোমার ঘরের দরজায় দাঁড়াইছে, তোমার আওতা বেড়ার কাছে দাঁড়াইছে, ওনার মনে কষ্ট দিলে জইলে ঘুরে যাইবা গো মা। তৃতীয়বার দমকটা দেওয়ার পর এক বদনা পানি আওতা বেড়ার নিচে দিয়া সামান্য ধাক্কা দিয়ে সামনে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিয়ে বললেন, নেন বাইজিদ হুজুর, এই যে আপনার হুজুর পানি, ওযু করেন, নামাজ পড়েন, দোয়া মুনাজাত করেন, রাগটা একটু কমাইয়া ফেলেন। প্রথম যখন পানির ডাক দিছেন, পানির প্রস্তুতি নিতেছিলাম, দ্বিতীয় ডাকের সময় ফতের মধ্যে ছিলাম, তৃতীয় ডাকের পরে পানি তো ফুলসাইয়া দিলাম। মুসাফিরের সেবা খেদমত করার শিক্ষা আমরা আমগো মা বাপ থেকে পাইছি, আমগো বংশ বুনিয়াদের থেকে পাইছি। আমি আপনার খেদমতে কসুরি করি নাই, তবে আপনি যে হুঙ্কারটা মারছেন, আপনার মনে আঘাত দিলে ধ্বংস হইয়া যাবো। আপনি এই কথাটা একটু যাই না রাখেন বাইজি সাহেব, এটা একটা মানুষের বাড়ি, পাখি মারার ধমক টমক এইসব বাড়িতে চলে না।
पाबंदी तकदीर है, पाबंदी आकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खैरतमार। एक कान में सोबार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसार। तकदीर के पाबंद नबाता तो जमातात, मोमिन फकत अहकाम इलाही कहे बाबर। বাইজিদ আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, ফাঁকি শরীরে আগুন ধরাইছি, মেয়ে লোক কিভাবে জানলো? বুঝা গেল যদিও আওতার ভিতরে থাকে, কিন্তু গায়েবী চক্ষু কাশফ খোলা, বাতিনি চক্ষু খোলা। জোরে বলেন ঠিক না? আমি নামাজ পড়বো, কিন্তু উনি এত বড় ইবাদত করে এত বড় কামেল হইলেন কিভাবে? আমি ওনার ইতিহাস না যাই না। ফকির বাইজিদ এই ঘরের দরজা ছাড়বো না। নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, আবার আদবের সাথে দরজায় দাঁড়াইলেন। ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা নবীজিকে জানাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের যদি কোনো কথা আপনার বিবিদের সঙ্গে বলার প্রয়োজন হয়, অথবা আপনিও যদি কোনো কথা মেয়ে লোকের সাথে, বেগানা মেয়ে লোকের সাথে বলার প্রয়োজন হয়, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, এমন একটা জরুরি খবর, এটা আপনাদের বলনই লাগে, তাহলে শরীয়তের বিধান হইল এই ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়ালে থেকে কথা বলো। তাহলে বাইজিদ রহমতুল্লাহ আলাই পর্দার আড়ালে থেকে বললেন, মা আমার নাম বাইজিদ, আপনি কিভাবে জানলেন? ফাঁকির শরীরে আগুন ধরাইছে কিভাবে দেখলেন? বুঝে গেল আপনার কাশফ খোলা, আপনি বড় আল্লাহওয়ালা। মেয়ে লোক জবাব দিলেন, বাইজিদ হুজুর, আপনি আমাকে মা সম্বোধন করে কথা বলতেছেন, অথচ আমি আপনার মায়ের বয়স্কা কোনো মেয়ে লোক নই, আপনার শাশির বয়স্কা কোনো মেয়ে লোক নই, আমি বাড়ির একজন নতুন বধূ, সবে মাত্র 3 মাস চলছে আমার বিবাহর বয়স, এখনো মেহেন্দির দাগ শুকায় নাই, এখনো পাড়া মহল্লা থেকে মানুষ নতুন বউ হিসাবে দেখতে আসে। কিন্তু আপনি আমার বুজুর্গির কারণ জানতে চাইছেন। আমার স্বামী একজন কাঠুরিয়া, গরিব ফ্যামিলির মানুষ আমরা। স্বামী কাঠ কাইটা গাইটা বাড়িতে যখন আসে, আমি আমার শাড়ির আঁচল দিয়া স্বামীর ঘামগুলা মুছা দেই, অজুর পানি গোসলের পানি আগাইয়া দেই। স্বামী আমার উপরে খুশি, আমিও স্বামীর উপরে খুশি। আর 2 নম্বর, আমি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে করি। আর 3 নম্বর, রমজান মাসের রোজা রাখি। 4 নম্বর, ফরদা মাইনা মাইনা চলি। আল্লাহ নবী হাদিসে বলছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফারজাহা। এই 4টা গুণের কথা আল্লাহ নবী বলে গেছেন। এই 4টা গুণের উপরে আমল করে আমি ঠইকা যাই নাই। আমি 2 চক্ষু বন্ধ করে যখন মুরাকাবা করি, তামাম দুনিয়ার নকশাটা মাবুদে আমার 2 চোখের সামনে হাজির করে দেয়। এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে যেসব মায়েরা আছেন গো মা, তামাম দুনিয়ার নগ্নতার মুখে পেয়ে গেছে, আধুনিকতার ছোঁয়া লাগা ভালো ভালো মেয়ে লোক ধ্বংস হয়ে যাইতেছে। আপনারা যদি সলিড থাকেন, আপনারা যদি আল্লাহওয়ালা থাকেন, এই ফ্যাটের থেকে আল্লাহওয়ালা এই জমিনের মধ্যে আসবে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের মতো লোক আসবে, মোবারক করিম রহমতুল্লাহের মতো লোক আসবে। এই পৃথিবী আলোকিত বানাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটা আমল, তাইলে 400 বার সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, লা ইলাহা ইল্লাল্লাহ 100, আল্লাহু আকবার 100, এই 400, ইস্তেগফার 100, 500, দুরূদ শরীফ 100, 600, এই 6 তাসবিহ আপনি মুরিদ না হইলে হইবেন। মুরিদ না হইল এই 6 তাসবিহ। দুরূদ শরীফের মধ্যে একটা দুরূদ শরীফ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা একবারে সহজ। তকি ওসমানী শাহ মাদ্দাজুল আলী উনি ওনার ফাজাইলে দুরুদের মধ্যে লেখছেন। এই কথাটা আবার হযরত মাওলানা মাহবুবে আলাইহি সাহেব এই রেফারেন্সে লেখছেন। এই জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই দুরূদ শরীফটা যদি কেউ পড়ে, তাইলে এই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত এটা নেকি লেখতেই থাকে। কি সমস্যা? আমল আমল
আমার ফাকরি কত বড় এটা দেখবো না, জুব্বা কত সুন্দর এটা কেউ দেখবো না। তাহলে এই দুরূদ পড়েন আর না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদা। আল্লাহর নবী বলেন এই দুরূদ যদি আমার কোন উম্মত পড়ে হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। কিছু আমলের ফুজি তাহলে ইস্তেগফার দুরূদ শরীফ একটা ইস্তেগফার আপনারা প্রত্যেকে পড়বেন। আমি আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা প্রত্যেকের বলছি এবং আমি খুব মজবুতির সাথে বলতে পারি ইনশাআল্লাহ অন্য আমল যাই হোক এই আমলটা আমার খুব গুরুত্বের সাথে হয়, যেহেতু অল্প আমলে যদি বেশি সওয়াব হয় এটাই আমল দরকার, বেশি আমলের শক্তি তো আমাদের নাই। সেটা হইল এই মান কালা হিনা ইয়াবি ইলা ফারাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাতিন। কেউ যদি ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফারটা পারে না, এরকম মানুষ এই মজলিসে নাই। সরমর এলাকা আছে হেন জিগেলি বহুত মানুষে পারত না। সেই দিন দেখলাম মোবাইলের মধ্যে এক ফিসা বন্ড ফির হেরে জিগেছে আঙ্গু নবীর নাম কি? আঙ্গু নবী হলো দয়াল নবী, দয়াল নবী নূর নবী। আরে দয়াল নবী নূর নবী বুঝলাম, নাম কি? নামটা আমি কইতাম না, হুজুবিল্লাহ বাইর দিয়ে কইবেন মিয়া কিরুম্মা ফাটার ফাটা আল্লাহর নবীর নামটা পর্যন্ত কয় দয়াল নবী নূরের নবী, কিন্তু নবীর নাম জানে না। তাইলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ফারেন নাকি? হাত তোলেন দেই। আচ্ছা এটা হইতে পারে, না পারলে যাই না লইব। এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি দিনে ঘুমান আর রাত্রে ঘুমান, এই আধা মিনিটও লাগে না। সওয়াবটা শুনলে ওই যারা জুড়ে যাব। তিরমিজি শরীফ সানি 167 পৃষ্ঠা 77 পৃষ্ঠা 177 তিরমিজি শরীফ সানি মাদ্রাসায় পড়ায়, বুঝলেন মাদ্রাসায় পড়ায় এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাতিন তিনবার পড়া ঘুমাইছে। গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার ওয়া ইন কানাত আদাদা ওয়ারাকিশ শাজার ওয়া ইন কানাত আদাদা রামুলিন হাজিলিন ওয়া ইন কানাত আদাদা ইয়ামিদ দুনিয়া। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন কোন উম্মত যদি তিনবার ইস্তেগফার করে ঘুমায় আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গুনাহ যদি ফাতা পরিমাণ হয়, গুনাহ যদি বালুর কণা পরিমাণ হয়, গুনাহ যদি দুনিয়ার সংখ্যা পরিমাণ হয়, তারপরও আমার আল্লাহ মাফ করিয়া দিবে। কিরুম্মা নিষ্ঠুর হইলে এত বড় সুবজিলতার কথা হইল টাইম কি আর বাপ ওই আঙ্গুল দেয়া যায়। আরে দূরে আপনার ইস্তেগফার আপনি করেন না, তারে আগুনে জ্বালাইলে আল্লাহর দয়া কেমনে আসবো? আল্লাহ বলবেন যে আমি তোরে মাফ করার লিগা কত বাহানা খুঁজলাম, তুই আধা সেকেন্ড একটু মেহনত কর, আমি তোরে অনেক বিরাট কিছু দিতে চাইলাম, এরপরে তুই ড্যাম কেয়ার বাপ দেখে চললি বন্ধা। তুই 1000 বছর যদি আগুনে জ্বলাস আমার দুঃখ লাগতো না। 1 কোটি টাকা আপনি ঋণ এমন এক জমিদারের কাছে যিনি টেলিফোন করলে এসপি ডিসি সার বলে, এখন ওনারে ধোকা দিয়া ফাঁকি দিয়ে যাওয়ারও কোনো বুদ্ধি নাই, দিন নাই রাত নাই, সব সময় পেরেশান। যার কাছে 1 কোটি টাকা আমি ঋণ উনি আমার যে কোনো সময় মাটি দিয়েও যদি লাই ধরুন না কেউ নাই। ঠিক একটা লোক যদি আপনাকে বলে আগামী মাসের 10 তারিখ সোমবার রাত্র 3টা বাজে আইসা আমার পায়ের মধ্যে যদি কইরা মাপ চাইতে পারো আমি তোর 1 কোটি টাকা মাফ করে দেবো, তোরে কিছুদিন চলার জন্য 1,05,000 টাকা দিয়ে দেবো। বাবা আমি জানতে চাই ওই রাত্র 3টার প্রোগ্রাম উনি কোনোদিন মিস করবে না। কেউ যদি মারাও যায় বলবে তোমরা জানাজা পড়াইয়া দিও। বিবি যদি বাজারের কথা বলে তোমরা বাজার করে ফেললো। এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি না, হাতছাড়া করলে এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে সূরাতুত তাহরিম 28 পারা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা এই পরিমাণ গুনাহ করছ, এই গুনার শাস্তি তুমি ভোগ করতে পারবে না। এত শাস্তি, এত শাস্তি। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসারু বিমা ফি বুতুনিহিমুল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এরপরে আল্লাহ যদি বলেন অমুক টাইমে আসলে মাপ চেয়ে মাপ করে দেব, খাঁটি বান্দা যারা হাজারো বাধা থাকলো আটকে রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম সূরাতুন নমলের, এই আয়াত থাক, শুধু তরজমা ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি সুলাইমান নবী এবং সুলাইমান নবীর বাবা দাউদ নবী, এই দুইজনকে রাষ্ট্র পরিচালনা করার, দেশ পরিচালনা করার, মানুষ পরিচালনা করার, প্রজা পরিচালনা করার, দেশ উন্নত করার, নবুয়তের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ইলম দান করেছি। ওনার একদিকে ছিলেন নবী, দ্বিতীয় দিকে ছিলেন বাদশা। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। এই দুইজন আল্লাহ শুকর আদায় করে বললেন, আল্লাহ বহু বহু বান্দাদের থেকে আপনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। আপনি যদি অনুগ্রহ না করতেন তাহলে নবী হইতে পারতাম না। আপনি যদি অনুগ্রহ না করতেন তাহলে আমরা বাদশাহ হইতে পারতাম না। তাহলে আপনাকে আমাকে যেই পর্যায়ে আল্লাহ তাআলা নিয়ে আসেন, এই সম্পূর্ণ দয়া মায়া। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতে শুকর আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। UMK মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।